আজকের দিনটা শুরু হয়েছে কাদা পানি আর অনেক ঝামেলা দিয়ে। সকালে ঘুম থেকে উঠে দেখি বাসার চারপাশে অবস্থা একদম এলোমেলো। তো ভাবলাম আজকে সারাদিন কি করি সব তোমাদের সাথে শেয়ার করি। সো হ্যাঁ, ইটস লামিয়া। সকালে একটু ছাদে চলে গিয়েছিলাম, অনেক রোদ, তবে বাতাসটা অনেক সুন্দর ছিল। ছাদে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, খোলা আকাশের বাতাসটা বেশ ভালো লাগতেছিল। এরপর দেখলাম আমাদের বাসার অবস্থা, বাসার কাজ চলতেছে, তাই চারদিকে কাদা আর পানি। আমি তো এই কয়েকদিন ধরেই ভয়তে আছি যে আমি কখনই না স্লিপ করে পড়ি। তো এইটা আমার রুমের বারান্দা, সামনের রাস্তার পরিবেশটাও দেখতে অনেক সুন্দর। সকালে বাসায় পানি দেওয়ার কারণে ভাইয়ার রুমে পানি ঢুকে গিয়েছিল, তাই আম্মু রুম পরিষ্কার করতেছিল আর আমি বসে বসে টিভি দেখতেছিলাম। এরপর কারেন্ট চলে গেল, তাই আমি পিছনের বাগানের দিকে চলে আসি। এদিকে মিস্ত্রিরা ট্যাঙ্কি বসানোর কাজ করতেছিল, মাটি খুঁড়ে পুরো জায়গা একদম এলোমেলো করে ফেলছে। আজকে আবার মিস্ত্রিরা আমাদের বাসায় দুপুরে খাবে, তাই রান্নার অনেক আয়োজন চলতেছিল। ভাবি মাংস কাটতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। আমি ভাবিকে বললাম কিছু মাংস কিন্তু রেখে দিও, সন্ধ্যায় কিছু বানিয়ে খাবো। তারপর আমি আর ভাবি 2 টুকরো মাংস চুপে চুপে আলাদা করে রেখে দিলাম। ভাবি বললো এগুলো ফ্রিজে রেখে আসো, তাই আমিও ভালো মেয়ের মতো ফ্রিজে রেখে আসলাম। ফিরে এসে দেখি ভাবি বাকি মুরগিগুলো রেডি করে ফেলছে। এরপর আবার একটা পুটলি ধরিয়ে দিল, সেটাও ফ্রিজে রেখে আসলাম। এরপর ভাবি বললো যে মিস্ত্রিদের চা দিতে হবে, তুমি ওদের জন্য একটা বাড়িতে করে টোস্ট নিয়ে আসো। এজন্য টোস্ট নিয়ে যাইতেছিলাম। এরপর দেখি ভাবি এর মধ্যে চাও রেডি করে ফেলছে। তারপর আমি ভাবির পিছনে পিছনে একটু বাগানে গেলাম। এদিকে রান্নার জন্য পেঁয়াজ রসুন সব কেটে রাখা হয়েছে, এর মধ্যে ডালও রান্না হয়ে গেছে। এরপর ভাবি বললো যে তুমি চুলায় কড়াই বসায় দাও, আমি মুরগিগুলো ধুয়ে নিই। তো আমি ভালো মেয়ের মতো সুন্দরভাবে চুলায় কড়াই বসায় দিলাম। এর মধ্যে ভাবি আমাকে কিছু পেঁয়াজ দিল, বললো যে তুমি এগুলো ভাজতে থাকো, আমি ঘর থেকে আসতেছি। তো তারপর ভাবি ঘর থেকে এসে মুরগিগুলো মাখানো শুরু করলাম। মুরগির ভিতরে প্রথমেই পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা সবকিছু দিয়ে সুন্দরভাবে হলুদ মরিচ দিয়ে মাখায় নিলাম। এই তো মাখিয়ে নেওয়া হলো। তারপর মাখানো মুরগি কড়াইতে দিয়ে রান্না শুরু করা হলো। তো আমি তোমাদের সাথে পুরো রান্নাটা শেয়ার করতেছি না, কারণ পুরো রান্নাটা শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই তো রান্না বান্না সব কাজ শেষ, এরপর আমি গোসল করতে চলে গেলাম। তো এই ছিল আমার আজকের পুরো দিনের গল্প। ছোটখাটো ঝামেলা, একটু ঘোরাঘুরি, রান্না বান্নার অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেল।